হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমি আপনাদেরকে অনার্স ফার্স্ট ইয়ারের ইন্ট্রোডাকশন অফ সোশ্যাল ওয়ার্ক সম্পর্কে বা সমাজকর্মের পরিস্থিতি অর্থাৎ সমাজকর্মের সম্পর্কে যে প্রশ্নগুলো প্রতিবারে রিপিট হয় সে প্রশ্নগুলো বারবার আসতেছে বা প্রতিবারে পুনরায় রিপিট হচ্ছে সে প্রশ্নগুলো আমি আপনাদেরকে একটা বেসিক ধারণা দেবো এবং সেই সম্পর্কে প্রশ্নগুলো আমি আপনাদের কাছে তুলে ধরার জন্য চেষ্টা করিব। প্রথমে হচ্ছে সমাজকর্ম, অর্থাৎ সমাজকর্ম যখন আমি অধ্যয়নে ধরেছি তাহলে এই সমাজকর্ম সম্পর্কে আগে আমাকে জানতে হবে সমাজকর্ম কি, অর্থাৎ সমাজকর্ম কাকে বলে। সমাজকর্ম সম্পর্কে প্রশ্নগুলো আসতেছে বা প্রতিবারে রিপিট হচ্ছে কি 2013 সালে, 2016 সালে, 2019 সালে। সমাজকর্ম কি? সমাজকর্ম হচ্ছে একটি সুসংগঠিত কলা, বিজ্ঞান, পেশা। আমি আবার বলতেছি সমাজকর্ম হচ্ছে একটি সুসংগঠিত কলা, বিজ্ঞান এবং পেশা। এই তিনটি জিনিসকে সাধারণভাবে সমাজকর্ম বলা হয়। এরপর হচ্ছে সমাজ কল্যাণের জনককে, অর্থাৎ সমাজ কল্যাণের জনককে। এই প্রশ্নটা প্রতিবারে রিপিট হয়েছে আজ থেকে 2019, 2011, অর্থাৎ 2011 সালে বার এসেছিল। এরপর আসতে রিপিট হয়ে আবার 2019 সালেও আবার আসছিল। অর্থাৎ সমাজ কল্যাণের জনক হচ্ছে মেরি রিচমন্ড। আমি আবার বলতেছি সমাজ কল্যাণের জনক হচ্ছে মেরি রিচমন্ড। এরপর হচ্ছে সমাজ কল্যাণের সবচেয়ে গ্রহণযোগ্য সংগঠিকা। এটি এসেছিল হচ্ছে পূর্ণবারও রিপিট হয়েছিল হচ্ছে কি 2013, 2015, 2017, 2019, অর্থাৎ এটা প্রতিবারেও পরীক্ষার মধ্যে আসছে। এর জন্য আমি এটা দিয়ে দিছি আবার এর মধ্যেও 99%। অর্থাৎ এই সমাজকর্মের সবচেয়ে গ্রহণযোগ্য সংগঠন হচ্ছে ওয়াল্টার ফিটল্যান্ডের। আমি আবার বলতেছি সমাজকর্মের সবচেয়ে গ্রহণযোগ্য সংগঠন হচ্ছে ওয়াল্টার ফিটল্যান্ডের। এরপর হচ্ছে সমাজকর্ম মূল্যবোধ কি? সমাজকর্মের মূল্যবোধ হচ্ছে সমাজকর্মের মূল্যবোধ কি? সমাজকর্মের মূল্যবোধ হচ্ছে সমাজ সম্পর্কে সামগ্রিক দৃষ্টিভঙ্গি। আমি আবার বলতেছি সমাজকর্মের মূল্যবোধ কি? সমাজকর্মের মূল্যবোধ হচ্ছে কি সমাজ সম্পর্কে সামগ্রিক দৃষ্টিভঙ্গি। অর্থাৎ এটি প্রতিবারে রিপিট হয়েছিল আজ থেকে 2014 সালে এসেছিল। এর আগে এসেছিল, আমি এগুলো দিই নাই কিন্তু এটা দিয়েছি। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। ধন্যবাদ।